শেষ পর্যন্ত হয়েই গেল। হ্যাঁ হবে না, কোন বাড়ির মেয়ে দেখতে হবে তো, আর কার ভাইজি দেখতে হবে তো, সমরেন্দ্রনাথ রায় ভাইজি। কি দেখছো? তুমি কি দেখছো? এই সবাই কেমন বিয়ে দেখছে দেখো। আর তুমি তুমি কি দেখছো? আমি তোমাকে দেখছি। আরে দুষ্ট ছিল তো, আর একবার কি করে জানেন, ওই বাইরে থেকে শিশি বোতল কাগজ বিক্রি বলে এমন হাঁক বেড়েছে যে ওর মা তো পুরো কাগজ কাগজ নিয়ে গিয়ে আজ তাকে কেউ নেই। কি হলো? আর বলবেন না, আপনার হলো বরযাত্রী, স্পেশাল লোক, আপনাদের জন্য স্পেশাল কাপের ব্যবস্থা আছে। জাঁতা কাপের আপনাদেরকে চা দেবে। বেশ করিসকর্মা ছেলে তো তুমি। তো এখন কি করছো? ওয়েট। হ্যাঁ কি? না মানে লিফট। হোয়াট? নিচে অনেক মালপত্র আছে তো, সেগুলোকে এখন তুলতে হবে, মানে ওয়েট লিফট করতে হবে। আমি আসি। এসো। পাগল ছেলে একটা। বাড়িটাও কি ভুল বলতাম না। কি বরকে কি বলা হচ্ছে? কিছু না, তুই আয় বস। বসো। আসলে কি জানো, তোমার আন্টির না ওই আমাদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। তো উল্টো পাল্টা কথা। কি সুন্দর সেজেছিস, দারুণ দেখাচ্ছে তোকে। নজর দিও না রমা, নজর দিও না, তাহলে ওই অল্প বয়সে তোমার মতো প্রশংসা করে করে লোকে তো তোমাকে একদম বয়সই বাড়িয়ে দিল। সৌন্দর্যের সামনে বয়স এসে দাঁড়াতে পারে না, সেটা কোনো ফ্যাক্টর নয়, বুঝলে মিস্টার চ্যাটার্জি? ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। আর আমার কত অল্প বয়সে বিয়ে হয়েছে বল? অল্প বয়সে বিয়ে করেছো তো কি হয়েছে, তুমি এখনো মিস রোমি আছো। কিন্তু তুই যেন আবার হুট করে একটা বিয়ে করে বসিস না, মনে থাকে যেন, কেমন? ঠিক আছে, এই তো বেশ। এই জল ছিটিয়ে দিও এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ এই চেয়ারগুলো এইভাবে কে পেতেছে? না, এই বসলেই সব অ্যাডজাস্ট হয়ে যাবে। বসলেই সব অ্যাডজাস্ট হয়ে যাবে? মানুষজন কি সব বেকা বেকা বসে বসে খাবে নাকি? হ্যাঁ, যেটু ঠিকই বলে, কাজের প্রতি তোমাদের কোনো শ্রদ্ধা নেই, সেই জন্যই বাংলাদেশ ক্রমশ পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। যত সব প্রত্যেকে যে আসে এই কাজকর্মের প্রতি কোনো। এই বলছি একটা কি হচ্ছে? এই তুমি কেউ দেখেনি তো? সে দেখেছে। আগে তুমি বলো, কি লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলে তুমি? কিছু খাইনি তো, ওই টেস্টিং করছিলাম, টেস্টিং। এই বলো না, ছাদে এসছো, কেউ দেখেনি তো? উফ বাবা, কথাকেই তো জিজ্ঞেস করলাম তুমি কোথায়, বলো ছাদে গিয়ে দেখ আছে। বাংলাদেশ কেস খায় খাক, চলো। কোথায়? আরে বাংলাদেশের ট্যাঙ্কের ওপর। মানে? মানে কি, আমাদের ছাদের উপরে আর একটা ছাদ আছে তো, চলো ওখানে কেউ নেই, শুধু তুমি আর আমি, চেয়ার নেই, টেবিল নেই, শুধু অন্ধকার আছে। অন্ধকার? না বাবা, ওসব অন্ধকার ফন্ধকারে আমি নেই, আমার তো অন্ধকারে ভীষণ ভয়। কেন কেন? তাহলে এখন কি হবে? এই শোনো না, একটু রান্নার ওখানে যাই দুজনে। রান্নার ওখানে? তুমি কি রান্না দেখবে? না, শুধু কি আর রান্না দেখবো, একটুখানি চেকেও দেখবো। ছাদে যে কেন আসতে বললাম তোমাকে? মানে? না কিছু না, তোমাকে ছাদে আসতে বলার আগে আমার বোঝা উচিত ছিল। কি বলতে চাইছো তুমি সেটা ঠিক মতো বলো। না, এদিকে এত লোকজন, চেয়ার টেবিল, আর ওদিকটায় তো অন্ধকার, তাই। তোমার সাথে কথা বলে লাভ নেই। শোনো, তুমি জিলিপি খানকে চেনো গো? হ্যাঁ, উনি শুধু জিলিপি খান। তুমি কিচ্ছু জানো না, উনি আমার বাবার বন্ধু, সানাই বাজান। হ্যাঁ, আমাদের বিয়েতে না অরিজিনাল সানাই বাজবে। হ্যাঁ, আমিও বাজাবো সানাই। এই তোমরা কি দেখছো? কাজ করো নিজেরা। এটা মেয়েকে দেখে সঙ্গে সঙ্গে রেক করে তাকিয়ে পড়েছে। চলো আমরা ওদিকে যাই। সব কাজ করো নিজেরা। করে ফিশ ফ্রাইগুলো তাড়াতাড়ি দে, লোক বসে গেছে। তাড়াতাড়ি দে বাবা, তাড়াতাড়ি দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঝুড়িটা পরে রাখতো, ঝুড়িটা পরে, ঝুড়িটা কাটটা ঠেলে। ঠাকুর ঠাকুর, হ্যাঁ বলুন। নুন ধনেপাতা ফিশ ফ্রাই ফিলেটে দিয়েছো তো? হ্যাঁ গো হ্যাঁ, সব দিয়েছি, কোনো চিন্তা করতে হবে না। তাড়াতাড়ি ভাজো, তাড়াতাড়ি। হ্যাঁ ভাজি। আরে
আরে এখনো ফিশ ফ্রাই হয়নি? হ্যাঁ এই তো বাবু ছাড়ছি, এই তো হয়ে যাবে দাদা, এই লোক বসান, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ এই আরে বসবো মানে লোক যদি খালি হাতে বসে থাকবে নাকি? লেবুতে নুন মাখিয়ে চুষবে? কি যে বলেন না। কেন, হিঙের কচুরি, ছোলার ডাল পাতে তো পড়ছেই। আচ্ছা দাদা, আপনি মাশরুমের কোনো আইটেম জানেন? মাস কি? রুম রুম মাশরুম। বাবা, এই আপনি এমন ভাবে তাকিয়ে আছেন মনে হয় নামটাই শোনেননি আপনি। শুনেছি শুনেছি, মাশরুমের কথা বললেন তো। হ্যাঁ। কিন্তু এইসব আইটেম বিয়ে বাড়িতে। আরে এটাই তো আমাদের চ্যালেঞ্জ। ওই ভেটকির ফিলেটের মতো না মাশরুমের ফ্রাই। আপনি মাশরুমের কোনো পদ রান্না করতে জানেন? হ্যাঁ, আর ধরুন ওই চিলি মাশরুম, তারপরে ধরুন ওই মাশরুম ফ্রাই, মাশরুম কাবাব। এইসব রান্না আবার হয় নাকি? আরে হয় মানে আলবাত হয়। আরে রান্না করতে জানলেই হয়। আপনি করবেন কি? আপনার ক্যাটারিংয়ে মাশরুমের একটা আইটেম করবেন, আমি সাপ্লাই করব। করবেন? বলো না প্লিজ বলো, বলো না please। রাহুলদা এটা কিন্তু ঠিক হচ্ছে না, তুমি কিন্তু বৌদিকে রিকোয়েস্ট করছো। হ্যাঁ আরে আমি কি করে রিকোয়েস্ট করব, আমি তো প্রেমে অন্ধ। বাবা ম্যারেজ ইজ অ্যান আই ওপেনার। হ্যাঁ, আচ্ছা বৌদি তুমি একটা কথা বলো তো, রাহুলদার সঙ্গে যখন তোমার প্রথম দেখা হয়েছিল সেটা ঠিক কিরকম ছিল? তো আমি সব বলতে পারবো। আমি বলছি স্যার, মানে ব্যাপারটা খুব সিনেম্যাটিক আর কি, মানে ইমোশনাল রোমান্টিকও আর কি। একদিন হয়েছিল কি, মানে মানে নীলিমা রাস্তা বেরোচ্ছিল, এমন সময় একটা গাড়ি আসছিল। নীলিমা রাস্তা বেরোচ্ছে, গাড়ি আসছে, নীলিমা রাস্তা বেরোচ্ছে, গাড়ি আসছে। এমন সময় আমি ছুটে গিয়ে নীলিমাকে ধরে ওই পারে চলে গেলাম, গাড়িটা হুশ করে বেরিয়ে চলে গেল। গাড়িটা হলো প্যারাম্বুলেট। প্রেমের শুরুটাই প্যারাম্বুলেটাতে। বৌদি তুই বলো। সেরকম কিছু নাই, ও বাড়ি দেখতে এসেছিল, ব্যাস ভাবলা পড়ে গেলাম। কোথায়? আমার চোখে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। এবার রাহুল দা গাইবে। এই না, আমি পারবো না, আমি একদম গান গাইতে পারি না। না মানে আমি গান গাইতে গেলে স্যার কি হয়, ওই মানে এত নার্ভাস হয়ে যাই, আমার শব্দগুলো সব আটকে যায় আর কি। গাও না রাহুল। জানবো গান না। না ঠিক আছে। কাকা কি কাকের গান ভরে রাখে কেন? ঠিক আছে, আমি চেষ্টা করছি। কাজল নয়না হরিণী, তুমি দাও নাও দুটি আঁখি, ও গো গোলাপ পাবড়ি মেলো না। কি হয়েছে, পাবড়ি বললে কি হয়? নর্থে বিয়ে করতে এসেছি, ওরা তো পাবড়ি বলে। এবার এক এক করে গান ধর। প্রথমেই আন্তর্জাতিক। বাংলাদেশ। না না মনি, ছোট থেকে বড় হয়ে যাই বাংলাদেশ শুনে শুনে, কি বল কথা, আর বাংলাদেশ শুনতে পাচ্ছি না, ভালো লাগছে না, প্লিজ গাস না। দিদি, এত লোকের সামনে গান গাওয়ার সুযোগ এটা আমি হাতছাড়া করব না, আমি গাইবই। তোর এবং রাহুলদার উদ্দেশ্যে গানটা আমি গাইছি। দেবী স্বীকার করো। সুজন 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 সুজনা রাহুল নীলি দুজনা, সুজন সুজন সুজনা রাহুল নীলি দুজনা, হাত বাড়িয়ে বসে আছে মন, মিলেও মেলে না। শুনে শুনে সুজন সুজন রাহুল নীলি দুজনা, হাত বাড়িয়ে বসে আছে মন, মিলেও মেলে না না না। কথা 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 হ্যাঁ এবার কথা। গাইছে। कजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कजरे में ले ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान, दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, अपना बना ले मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान। স্যার বাঁচান। 3 ऐ मेरी ज़ोहर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, ऐ मेरे ज़हर जबी तुझे मालूम नहीं,
तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে क्या দাও बात? দাও দাও দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ দুলিল দুলিল দুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, প্রবল পবনে তরঙ্গ দুলিল হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। যাই বল, আমাদের বাঙালিদের বিয়ের অনুষ্ঠানের ধারের কাছে কিন্তু কেউ আসতে পারবে না। হ্যাঁ একদম ঠিক। তাহলে চলো আমরা বিয়েটা করে ফেলি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি 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 ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কি দেখছো? তুমি কি দেখছো? আমি তোমাকে দেখছি। পাখিরা ওরে আর ওরে ওরে না, ফুলের তলে লুকোয় ঝরনা, কেউ কি জানে কিভাবে আসে কেউ, ফাটা দেওয়ালে লেগেছে চোরা ঢেউ, দেখো আলগা হাসির ছলে সে তো তাহলে চলো আমরা বিয়েটা করে ফেলি। যাবে কাউকে হাসিয়ে কাউকে কাঁদিয়ে বদলিয়ে সব লেখা। যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ করা রয়েছে। 1
কথা কি ভাবছিস হা করে? না না কিছু না, তুমি বলো। জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে কি চিন্তা করছিস মা? কিছু না, তুমি বলো। আমি জানি নীলির জন্য মন কেমন করছে। তো আমারও মনটা না, জানি দেখ মেয়েটা তো কদিন বাদে রাহুলকে নিয়ে এখানে চলে আসবেই, তবু মেয়ে তো বিয়ে দিয়ে দিলে হাজারো কান্নাটা করতে। মন খারাপ করো না মা, এরকম একটু হয়। এমন করে বলছিস যেন তুই কতগুলো মেয়ের বিয়ে দিয়েছিস। নীলি তো তবু কাছে কাছে চোখে চোখে থাকবে। এখন তো আমার তোকে নিয়ে চিন্তা। নীলির পরেই তো তুই। মা মাঝে যে দাদা আছে, তোর মনির কথা ছাড়তো, ও এখন নিজের পায়ে দাঁড়াক, মানুষ হোক। আগে তোর বিয়ে দিতে হবে, তারপর মনির বিয়ে। এখন আমার কত চিন্তা বলতো। মা এখন আমার বিয়ে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। শোন, মেয়ের বিয়ের চিন্তা তার ছোট থেকেই হয়, তার জন্য মেয়ের বয়স হবার দরকার হয় না। নীলিটাকে তো তবু কাছে কাছেই পাবো। আর তুই কোথায় চলে যেতে হবে, কত দূরে কি জানি। যেখানে ছোট থেকে বড় হয়েছিস, সেই সংসারটা ছেড়ে অনেক দূরে চলে যাওয়া যে বড় কষ্টের রে মা। মা এখন আমার বিয়ে নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আর তারপর তুমিও তো তোমার বাপের বাড়ির সংসার ছেড়ে এখানে এসে একটা নতুন সংসার বানিয়েছো নিজের হাতে। তুমি চিন্তা করো না মা, দেখবে বিয়ে হয়ে যাওয়ার পর আমিও নেব, কিন্তু এখন বিয়ে না। বেশ বাবা, বিয়ে পাকা গিন্নি আমার। এখন তো খেতে যাবি নাকি? হ্যাঁ, দিদির বিয়ের মিষ্টিগুলো আছে না? হ্যাঁ আছে, তো দাদা যদি সবগুলো খেয়ে না ফেলে থাকে। তুই আয়, আমি দিচ্ছি। শিগগির আয় বাবা, গেলাম রে। আমি আমার নেক্সট ছবিটাকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, জানো। আর কাল কি বলেছিলে মনে আছে? কাল কি বলেছিলাম? নিজে বললে আর নিজেই ভুলে গেলে। ভুলে গেল? মনে করি দাও না। তোমার বলা কথা আমি কেন মনে করাবো? এখন কাজ করো, যখন মনে পড়বে তখন জানিয়ে দেব।